পানাগড় কাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন শুধুমাত্র কলকাতা টিভির পর্দায়। পানাগড় কাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পানাগড়ের ইফটিজিং কাণ্ডে প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। বুদবুদের এই পেট্রোল পাম্প থেকেই সেদিন পেট্রোল ভরে এগিয়ে গিয়েছিল। বুদবুদের এই পেট্রোল পাম্প থেকেই তরুণীর গাড়িকে ধাওয়া করে। পানাগড়ের ইফটিজিং কাণ্ডে প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ এবং সেই চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কলকাতা টিভির পর্দায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পানাগড়ের ইফটিজিং কাণ্ডে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। পানাগড়ের ইফটিজিং কাণ্ডে প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। এই মুহূর্তে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন বুদবুদের সেই পেট্রোল পাম্প, যেখান থেকেই প্রথমে মেয়েটিকে ধাওয়া করা হয়। পানাগড় কাণ্ডে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পানাগড়ের ইফটিজিং কাণ্ডে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। বুদবুদের এই পেট্রোল পাম্প থেকেই তরুণীর গাড়িকে ধাওয়া করে সেই মদ্যপ। পানাগড়ের ইফটিজিং কাণ্ডে প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। বুদবুদের এই পেট্রোল পাম্প থেকেই তরুণীর গাড়ি ধাওয়া করে সেই মদ্যপ যুবকরা। সুজিত ভট্টাচার্য ইতিমধ্যে রয়েছে আমাদের টেলিফোন লাইনে। এই ঘটনার বিষয় আর কি তথ্য জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো অর্পিতা, আজ যে সকালে গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল এবং তারপর থেকে সকাল থেকে গোটা পানাগড় রীতিমতো তোলপাড় হয়ে যায় এবং যে ঘটনা সকাল থেকে আমরা বারবার দেখিয়ে আসছি যে ইফটিজিং থেকে বাঁচতেই কিন্তু এক মহিলার মৃত্যু হয়েছে এবং তিনি চন্দননগরের বাসিন্দা। ইতিমধ্যে যে কাকসা থানাতে ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যিনি সিপি রয়েছেন তিনিও চলে এসেছেন ঘটনাস্থলে। এবং তোমাকে বলে রাখি যে আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহ ময়নাতদন্তের পর যখন তারা চন্দননগরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, বর্ধমান থেকে সেই দেহ তারা ফের পানাগড় কাকসা থানাতে তারা এসে পৌঁছান এবং তাদের থানাতে ঢুকে তারা বিক্ষোভ দেখান এবং তাদের একটাই দাবি যে যারা দুর্ঘটনার শিকার হলো, যারা দুর্ঘটনায় তার মেয়ে মারা গেছে এবং তার যে সঙ্গীরা ছিল তাদেরকে কাকসা থানার পুলিশ রীতিমতো সকাল থেকে তাদেরকে আটকে রেখেছে এবং আটকে রেখে জিজ্ঞাসাবাদের নামে তাদেরকে অহেতুক তাদেরকে আটকে রাখা হয়েছে বলে তাদের অভিযোগ। এবং সেই অভিযোগকে তুলে কেন দোষীরা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি সেই দাবি নিয়ে কিন্তু কাকসা থানার দ্বারস্থ হয়েছে এবং কাকসা থানায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অর্পিতা, ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্যকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পানাগড় ইফটিজিং কাণ্ডে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। গাড়ির ভেতরে বসে থাকা এক যুবতীকে কটূক্তি পানাগড়ের কয়েকজন মদ্যপ যুবকের। তাদের হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক যুবতীর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড় বাজারের রাইস মিল রোডে। মৃতার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। রবিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে গয়ায় যাচ্ছিলেন চন্দননগরের চালক সহ 5 জন। বুদবুদের একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক অন্য একটি গাড়িতে তাদের পিছু নেয়। অভিযোগ,
যুবতীকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গিভঙ্গি করার পাশাপাশি নানান কটূক্তি করে যুবকরা। সেই রাতের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পানাগড়ের ইফটিজিং কাণ্ডে প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। আমরা আবার এই খবরেই নজর রাখবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। জেলার সারাদিন সহনিবেদক রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। এমনিতেই আমি রজনীগন্ধা হয়ে যাই না। এবং রিভাইটাল ক্লান্তিগণ এনার্জি অন। হ্যালো, জলের প্রেসারে এত শক্তি? ইন্ডিগো লিক প্রুফ এমালশন ছাদে পড়তে থাকা জোরদার জলের চাপ সহ্য করে, অন্য ব্র্যান্ডের থেকে অনেক গুণ বেশি। ইন্ডিগো লিক প্রুফ এমালশন, যা ছাদকে বানায় সত্যি ওয়াটারপ্রুফ। দাদু দাদু, এই প্রিমিয়াম আবার কি? শোনা, প্রিমিয়াম মানে মনে করো পেট্রোল। যতক্ষণ গাড়িতে পেট্রোল আছে ততক্ষণ গাড়ি চলবে, পেট্রোল শেষ গাড়ি বন্ধ। কিন্তু বাবা, এবার পেট্রোল শেষ হয়ে গেলেও গাড়ি চলতে থাকবে। কি করে? এলআইসির জীবন লাভে প্রিমিয়াম পেমেন্ট বন্ধ হলেও পলিসির সুবিধাগুলো চলতে থাকে। মানে এখন লাইফের গাড়ি চলবে ননস্টপ। এলআইসি, প্রতিটি মুহূর্ত আপনার সাথে। দাঁতের শিরশিরানি? সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত। সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র 20 টাকায়। Get the natural skin-like feeling with Durex Real Feel, India's most advanced material condoms. দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার একদম সলিড। পাহাড়ে এটা হাইকিং স্টিকের কাছেও লাগতে পারে। গণেশ নিয়ে এলো ভারতে প্রথমবার কালার সর্টার টেকনোলজি, যা রং দিয়ে বাছাই করে দেয় 100% পিওর মশলা। গণেশের সেই পিওরিটি। এখন মশলাতেও ফাটাফাটি। হ্যাঁ সুরেশ দা, পৌঁছে যাব সময় মতো। বাবু, বাবাকে তো সব থেকে ভালো জুতো কিনে দিয়েছো, আর সঠিক দামেও আঙ্কেল। নাইস হেলমেট ব্রো, আর সঠিক দামের মধ্যেও। সুরেশ দা, ভ্যালভলিন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলই ব্যবহার করো। তোমার বাইকেও সব থেকে ভালো জিনিস যখন পাওয়া যায় সঠিক দামে, তখন আপোষ কেন? ভ্যালভলিন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল হচ্ছে পারফেক্ট চয়েস প্রত্যেকটা ইঞ্জিনের জন্য। বিরতির আগে যে খবরে নজর রেখেছিলাম, পানাগড়ের ইফটিজিং কাণ্ডের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শুধুমাত্র কলকাতা টিভির পর্দায়। জাতীয় সড়কের ওপরে ভয়াবহ দুর্ঘটনা, দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে গিয়ে গাড়ি উল্টে প্রাণ যায় তরুণীর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের পানাগড়ের কাছে। মৃত তরুণীর নাম সুচন্দ্রা চট্টোপাধ্যায়, তিনি হুগলির চন্দননগরের বাসিন্দা। নিহত ওই তরুণী একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ছিলেন। রবিবার রাতে গয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতেই রওনা দেন সুতন্দ্রা সহ ওই সংস্থার আরও 3 জন কর্মী। অভিযোগ, 19 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন এবং তারপরে গাড়ি চালকের দাবি, পানাগড়ের কাছে বুদবুদ পেট্রোল পাম্পে তেল নিতে দাঁড়ায় তাদের গাড়ি এবং তারপরই অন্য একটি গাড়ি পিছু নেয় বলে অভিযোগ। এবং সেই রাতের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি আমরা, দেখতেই পাচ্ছেন। সুজিত ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। এই কি আপডেট রয়েছে? আর দেখো অর্পিতা, ইতিমধ্যে কিন্তু পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার যে প্রক্রিয়া সেটা প্রায় শুরু করে দিয়েছে এবং প্রথম থেকে যেখান থেকে ঘটনার সূত্রপাত, অর্থাৎ যে পেট্রোল পাম্পে পাড়া, যে বুদবুদের কিছুটা আগে পাড়া
পাঁচ বলে একটি জায়গা রয়েছে, সেখানে জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্পের যে সিসিটিভি ফুটেজ রয়েছে, অর্থাৎ যেখানে তারা প্রথম তেল ভরতে ঢুকেছিল, সেই তেল ভরার ছবি তারা কাকসা থানার পুলিশ সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সেখানে কিন্তু ওই যে সাদা গাড়ি যারা যে যুবকরা তাদের পেছনে ধাওয়া করেছিল তাদের কিন্তু সেখানে দেখা যায়নি। অর্থাৎ সেখানে তারা তেল ভরে এবং তেল ভরার পর পেট্রোল পাম্পের কর্মীরা যেটা জানিয়েছেন যে সেখানে তারা অনলাইনে পেমেন্ট করেন, তার পেছনে একটা মোটরসাইকেল আছে, সেখানে দুজন আরোহী ছিল, তারাও পেট্রোল ভরে তারাও বেরিয়ে যায়। এরপর জাতীয় সড়কে ওঠার পরেই দুটি গাড়ির সাথে সাক্ষাৎ হয় এবং তারপর থেকেই এই ঘটনার সূত্রপাত হয়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, কাকসা থানা পুলিশের কাছে বেশ কিছু সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছে ইতিমধ্যে এবং বেশ কয়েকজনকে সন্দেহ করা হয়েছে, তাদেরকে ধরার চেষ্টা প্রক্রিয়া শুরু হয়েছে। একটি টিম ওয়ার্কের মাধ্যমে গোটা কাজ তারা শুরু করেছেন এবং সিপির নির্দেশে গোটা প্রক্রিয়া শুরু হয়েছে। দুটি দল ভাগ হয়েছে, তারা অপরাধী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরার চেষ্টা চালাচ্ছে এবং বাকি একটি টিম তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু করেছে। কাকসা থানা ইতিমধ্যে কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যিনি সিপি রয়েছেন, সিপিও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণ পরে তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে গোটা বিষয়টি তারা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবেন। পরিবারের যেটা অভিযোগ ছিল প্রথম থেকেই যে জাতীয় সড়কে মহিলাদের ক্ষেত্রে কোনো রকম নিরাপত্তা ছিল না এবং সেই বিষয় নিয়ে তারা বারবার প্রশ্ন তুলতে শুরু করেছিলেন এবং আজ দেহ ময়না তদন্তের পর তারা যখন নিয়ে যাচ্ছিলেন, তারা চন্দ্রনগরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু মাঝ রাস্তায় তারা বর্ধমান থেকে ফের পুনরায় ফেরত আসেন। তাদের যেটা এখন কাকসা থানায় এসে তারা বিক্ষোভ চালাচ্ছেন এবং তাদের যেটা দাবি, মিতার মায়ের যেটা দাবি, তার দাবি হলো যারা এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা ওই তার মেয়ের সঙ্গী ছিলেন, তাদেরকে সকাল থেকে কাকসা থানায় আটক করে তাদেরকে রাখা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যারা অপরাধ করেছে তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদ কেন শুরু করা হয়নি, যারা অপরাধী নয় তাদেরকে কেন আটকে রাখা হয়েছে, এই প্রশ্ন তুলেছেন কিন্তু কাকসা থানার পুলিশ এবং সিপি এবং ডিসিপি সবাই কিন্তু তার পরিবারের সাথে কথা বলেছে এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা দ্রুত অপরাধীদের ধরার চেষ্টার প্রক্রিয়া শুরু করেছি। ফলে এখন রীতিমতো কিন্তু থানার চত্বরে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। অর্পিতা, সুজিত, কোথাও গিয়ে কি ঘটনার পর মনে হচ্ছে না যে নারী নিরাপত্তার উপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন প্রশাসনের? দেখো, যে মহিলার মৃত্যু হয়েছে তার পরিবারেরও একই দাবি যে রাজ্যে যেভাবে নারী নির্যাতন হচ্ছে এবং নারীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এই ঘটনা কিন্তু তার থেকে কিন্তু আলাদা রকম কোনো ঘটনা নয়। ফলে তারাও কিন্তু একই দাবি তুলেছে যে মহিলাদের ক্ষেত্রে একটা বিশেষ নজর দেওয়া হোক প্রশাসনের কাছে তারাও একটা দাবি রেখেছে। এবং কাকসার এখানকার যিনি বিজেপি নেতা রয়েছেন, বিজেপি নেতাও কিন্তু একই দাবি তুলেছিলেন যে রাজ্য জুড়ে নারীদের নিরাপত্তা নাই এবং এই ঘটনা তারই একটা উদাহরণ এবং তারাও কিন্তু রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তারও দাবি রেখেছিলেন এবং গোটা ঘটনা এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়েছে। এখন সিপির প্রেস কনফারেন্সের পরে বিষয়টি স্পষ্ট হবে যে তারা এই মুহূর্তে তদন্ত কত দূর এগিয়েছে, গোটা বিষয়টা তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবেন। অর্পিতা, ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্যকে।